স্টুডেন্ট কাউন্সিল তৈরি হবে সম্পূর্ণ অরাজনৈতিকভাবে। মেডিকেল কলেজে কোনো রকম রাজনৈতিক প্রভাব থাকবে না। কোনো রাজনৈতিক দলের ইউনিয়ন তৈরি হবে না। আরজিকর ঘটনার প্রতিবাদে দোষীদের শাস্তির দাবিসহ মালদহ মেডিকেল কলেজ হাসপাতালের জুনিয়র চিকিৎসকদের এমনই কিছু অভ্যন্তরীণ দাবি ছিল। এছাড়াও পড়ুয়াদের ওপর থ্রেট কালচার সহ অন্যান্য একাধিক দাবিতে সরব হয়েছিলেন মালদহ মেডিকেল কলেজ হাসপাতালের জুনিয়র চিকিৎসকরা। অবশেষে জুনিয়র চিকিৎসকদের প্রায় সমস্ত দাবি দাবা মেনে নিয়েছে কর্তৃপক্ষ। তাই শনিবার থেকে গোটা রাজ্যের সঙ্গে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালের জুনিয়র চিকিৎসকেরা কাজে ফিরলেন। তবে আপাতত শুধুমাত্র জরুরি বিভাগগুলিতে পরিষেবা দিবেন মেডিকেল কলেজের জুনিয়র চিকিৎসকেরা। আমরা শনিবার থেকে নতুন করে কাজে জয়েন করছি। আমরা এমার্জেন্সি ডিউটিগুলো চালু করছি শুধু এই আশ্বাস পেয়ে যে আমরা এতদিন কলেজে যে দমবন্ধকর পরিবেশে থাকতাম, থ্রেড সিন্ডিকেট টিএমসিপি ইউনিটের দ্বারা যে আমরা থ্রেডগুলো পেয়েছি, সেই দমবন্ধকর পরিবেশে আমাদেরকে কাজ করতে হতো। এবার আমরা অথরিটির কাছ থেকে এই আশ্বাস পেয়েছি যে অফিসিয়ালি এই টিএমসিপি ইউনিটকে এবং এই থ্রেড সিন্ডিকেটকে ডিসলভ করা হচ্ছে। আমরা সেই আশ্বাসে কাজে যোগ দিচ্ছি যে আমরা খোলা বাতাসে কলেজে শ্বাস নিতে পারবো। আপাতত বহির্বিভাগের পরিষেবা সহ অন্যান্য পরিষেবায় যোগ দিচ্ছেন না জুনিয়র চিকিৎসকেরা। আরজিকর ঘটনার প্রতিবাদে রাজ্যের সমস্ত মেডিকেল কলেজগুলির সঙ্গে মালদা মেডিকেল কলেজ হাসপাতালের জুনিয়র চিকিৎসকেরাও আন্দোলনে বসেছিলেন। গত প্রায় এক মাসের বেশি সময় ধরে চলছিল এই আন্দোলন। আরজিকর ঘটনার প্রেক্ষিতে মেডিকেল কলেজগুলির একাধিক বেনিয়মের ছবি উঠে আসে। সেগুলির বিরুদ্ধে আন্দোলনে নামেন জুনিয়র চিকিৎসকরা। হ্যাঁ, আমাদের যা যা দাবি ছিল তার মধ্যে একটা ছিল যে ইলিগ্যাল টিএমসিপি ইউনিট যেটা চলতো সেই ইউনিটটাকে ভাঙা হচ্ছে, লিগ্যালি ডিস্ট্রয় করা হচ্ছে। অ্যান্ড ইন ফিউচারে আর যেন কোনো এরকম কোনো রাজনৈতিক দল যেন কলেজে না আসে সেটার ব্যাপারে, এবং কোনো রাজনৈতিক ব্যক্তিত্বও যেন মানে ইনফ্লুয়েন্স করতে না আসে স্টুডেন্টদের, সেটার ব্যাপারে একটা দাবি ছিল। সেটা রিটেন দিয়েছেন আমাদেরকে অথরিটি। সেকেন্ড, আমাদের যে স্টুডেন্ট কাউন্সিল তৈরি, একটি গণতান্ত্রিক স্টুডেন্ট কাউন্সিল তৈরির যে ব্যাপারটা, সেটা অথরিটি বলেছেন যে হ্যাঁ এটাতেও পারমিশন দিচ্ছেন, এবং আরডিএ মানে রেসিডেন্ট ডক্টর অ্যাসোসিয়েশন, এটা তৈরিতেও ওনার পারমিশন আছে, উনি এরকমই রিটার্ন দিয়েছেন। আর শেষে অনেকের এগেনস্টে অনেকের থ্রেট কালচার এটসেট্রা অনেক কিছু অ্যালিগেশনস আছে। তো এই অ্যালিগেশনসের জন্য একটা স্পেশাল কমিটি বোর্ড তৈরি হবে, এর আশ্বাসও উনি দিয়েছেন। মালদহ মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ পড়ুয়াদের আন্দোলনের জেরে এই সমস্ত বিষয়গুলির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেয়। এমনকি জুনিয়র চিকিৎসকদের সমস্ত দাবি দাবা মেনে লিখিতভাবে দেওয়া হয়। লিখিত আশ্বাস পেয়ে খুশি মালদহ মেডিকেল কলেজ হাসপাতালের জুনিয়র চিকিৎসকেরা। আলোচনা করেছে এবং একটা ফলপ্রসূ একটা আলোচনা হয়েছে, এবং তাদের অনেক কটা দাবি বিষয়ে আমরা মানে সহমত হয়েছি, সম্মতি প্রকাশ করেছে এবং আমরা জানিয়ে দিয়েছি। কালকে রাত 12:30-1টা নাগাদ সমাধান হয়ে যায়। আচ্ছা, অনেক একাধিক দাবি নিয়ে আমাদের কাছে এসেছিলেন এবং অনেকক্ষণ অবস্থান হয়েছিল, এবং কালকে প্রায় রাত 1টা অবধি আলোচনা হয়েছে। হওয়ার পর একটা সূত্র বেরিয়েছে, সমাধান সূত্র বেরিয়েছে একটা, নিয়ে তারপরে ওটা মিটে যায়। অবশেষে এদিন তারা মেডিকেল কলেজের জরুরি বিভাগের পরিষেবা দিচ্ছেন। আগামীতে সমস্ত সমস্যার সমাধান হবে বলে মনে করছেন জুনিয়র চিকিৎসকেরা। মালদহ থেকে হরষিত সিংহ, লোকাল 18 বাংলা।